এভরিওয়ান, ওয়েলকাম টু তিথিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে শনিবার সন্ধেবেলার ব্লগ। একটুখানি তোমাদের সাথে উত্তরপ্রদেশের সন্ধেবেলাটা কীরকম কী কাটাই সেটা একটুখানি শেয়ার করতে চলে এলাম। মাঝে মধ্যেই বেরোনো হয়, সবসময় ভিডিও করা হয় না, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব বাজার কীরকম কী, মার্কেট কীরকম এখানকার। তো দেখো, আমরা স্কুটি নিয়েই বেরিয়েছিলাম। তো যেতে যেতে আজকে একটা নতুন গলিতে ঢুকেছিলাম। এই গলিটা আগে কখনো ঢুকিনি। ঢুকে দেখছি প্রচুর শাড়ির কালেকশান আছে, লেহেঙ্গার কালেকশান, প্রচুর দোকান। তো ভাবলাম কি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমরা তো এখানে নতুন, সেরকমভাবে কোনো কিছুই সেভাবে চিনে উঠতে পারিনি। সেই জন্য কি নানা রকম প্রত্যেক দিন নতুন নতুন রাস্তায় যাই, নতুন নতুন গলির মধ্যে ঢুকি, সেখানে গিয়ে দেখে আসি কোথায় কি দোকান আছে, কি পাওয়া যায় না যায়, এরকম আর কি। যেহেতু এখানে কয়েক বছর থাকতে হবে আর তার মধ্যে অনুষ্ঠান অকেশান সব কিছুই থাকবে, আর সেই জন্য ভাবলাম কি কখনো কখনো মনে হতে পারে কোনো কিছু জিনিস কেনার জন্য, সেই জন্য একটু ঘুরে ফিরে মার্কেটগুলো দেখে রাখি প্রয়োজন মতন, যাতে সেই সময় যেতে পারি। আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, ফার্স্টে তো আমি দেখতে দেখতে তারপর ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি, তাই ক্যামেরাটা অন করেছিলাম। বেশিক্ষণ দেখাতে পারলাম না, তারপরেই মেন রাস্তায় চলে এসেছিলাম। আমরা এরকম সন্ধ্যের দিকে কোনো কারণ ছাড়াই বেরোই। সেদিনে কারণ বলতে অমিত্তি খাওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম। এখানের অমিত্তিটা ভীষণ ভালো বানায় আর একদম গরম ভেজেই দেয়, তো সেজন্য খেতে আরও বেশি ভালো লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে সকালের দিকে, এখন কিন্তু যেহেতু গরম পড়ার পর রাস্তায় কোনো লোক থাকে না। সকালবেলা তোমাদের দাদাভাই অফিস যায়, ও বলে বাড়িতে এসে যে রাস্তায় একটাও লোক নেই, কিচ্ছু নেই, শুধু যাদের দোকানপাট আছে তাদেরকে আসতে তো হয় রোজকার, সেই জন্য আসে, কিন্তু কাস্টমার সেরকমভাবে রাস্তায় কিন্তু থাকে না। আর সন্ধ্যের পর এখানে যেন যত ভিড়, মনে হয় যেন প্রতিদিন মেলা বসেছে। আর সত্যি কথা, এখানে সকালবেলা গরমে রোদের সময় একদম বেরোনো যায় না। সন্ধ্যের পর সূর্য ডোবার পর থেকে তবেই রাস্তায় মানুষজন আসতে পারে। আর দেখো, দেখতে দেখতে আমরা স্টেশনের সামনে এসে গেছি। আর এখানে স্টেশনের সামনে একটা মন্দির আছে, জানি না এটা কিসের মন্দির, কিন্তু পুজো হয় মাঝে মধ্যেই দেখি। আর আমরা সেই দিন যখন আসছিলাম তখন এখানে আরতি হচ্ছিল, আর প্রচুর জোরে জোরে এখানে ঘন্টা কাঁসর সব বাজছিল। সেই জন্য আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যদি কপিরাইট আসে এই ভয়ে আমি আর শেয়ার করতে পারলাম না, তো তোমাদেরকে ভয়েস ওভারেই সব বলে দিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে স্টেশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা এটাই। আর এখান থেকে আমরা আরও একটুখানি ডান দিকে চলে যাচ্ছি, গিয়েই ওখানে আমাদের যে মিষ্টির দোকান, যেখান থেকে আমরা মাঝে মধ্যেই আসি অমিত্তি খেতে, সেখানেই আমরা চলে যাচ্ছি। আর এখানটা স্টেশনের কাছে বলে ভিড়টা কিন্তু আর একটু বেশি। আর এই যে দেখো, এখানে আর একটা দোকান আছে, এটা হচ্ছে আগে যে আমি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, রসকুঞ্জ, তাদেরই একটা ব্রাঞ্চ। আর সামনে গেলেই কিন্তু রসকুঞ্জ মিষ্টির দোকানটা আছে, কিন্তু আমরা এখন রসকুঞ্জে যাচ্ছি না, আমরা একটা অন্য মিষ্টির দোকানে যাচ্ছি। আর এই যে দেখো, রসকুঞ্জটা এসে গেছে। এখানে সবসময় দেখি প্রচুর ভিড় থাকে, এই দোকানটা ভীষণ ভালো মিষ্টির দোকান, ভীষণ সেল আছে এখানে। এখন তাও একটু ফাঁকা দেখলাম, সবসময় ভিড়ই থাকে। অনেক দিন পরেই আবার সন্ধেবেলা এরকমভাবে বেরোলাম। এর আগে একদিন বেরিয়েছিলাম, অমিত্তি খেতে এসেছিলাম, কিন্তু সেদিন দোকান বন্ধ ছিল, সেজন্য খাওয়া হয়নি। আর আগে যেরকম টুকটাক বেনারস যেতাম, এদিক ওদিক যেতাম, এখন সেটা যাওয়া হচ্ছে না। কারণ কি, সত্যি কথা বলতে কি গরমের জন্যই যাওয়া হচ্ছে না। আর এখানের ওয়েদার না একটু অন্যরকম থাকে, ঘাম হয় না, গরম বলতে সেরকমভাবে লু চলে, আর এটা শরীরের জন্য খুব খারাপ। তো এই জন্য আমরা না সাহস করে বেরোতেও পারছি না। আর তারপর সবাই বলছে কি যতটা সম্ভব বাড়িতে থাকার জন্য, বাইরে না বেরোনোর জন্য, এই জন্য। আর আমরা তখন বেরিয়েছিলাম, এখন যে যাচ্ছি আমরা, এখন বাজে প্রায় ধরো না 8টা, সাড়ে 8টা হবে, এই সময় করে আমরা বেরিয়েছিলাম। কিন্তু সন্ধ্যের দিকে একদম বেরোনো যায় না, তখনও কিন্তু গরম হাওয়া থাকে। আর তারপর একটু রাত বাড়লে তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়। আর এই যে দেখো, এই সেই মিষ্টির দোকান যেখান থেকে আমরা গরম অমিত্তি, সিঙ্গারা এসব খেতে আসি, কিন্তু ব্যাড লাক, দোকান বন্ধ ছিল। তো এই জন্য আমরা পাশের একটা দোকানে এসেছিলাম। এখানে ঠিকঠাক জিনিসগুলো সত্যি কথা বলতে কি খুব একটা ভালো লাগছিল না, তাও মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এবার তোমাদের দাদাভাইটা অমিত্তিটা খুব বেশি পছন্দ করে, আমি খুব একটা বেশি পছন্দ করতাম না অমিত্তিটা, কিন্তু ইউপিতে আসার পর খাওয়ার পর খুব ভালো লাগে এখানের অমিত্তিটা। আমার দেখে খুব একটা ঠিকঠাক লাগছিল না, এই জন্য বললাম একটাই নিতে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর আমি বললাম সিঙ্গারা খাবো, কিন্তু এখানের কোনো কিছুই ঠিক ভালো লাগছিল না। আর তাও ভাবলাম কি মিষ্টিগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানের মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর হয়, খেতে কিন্তু আমার অতটাও খুব একটা ভালো লাগেনি, কেন জানি না। তবে তোমরা যদি কখনো আসো তোমরা খেয়ে দেখতে পারো, আমার পার্সোনালি মনে হয়েছে খুব একটা ভালো লাগেনি।
আর আমি আগের দোকানটা থেকেও খাইনি, এই যে এই দোকানটাতে আবারও এসে গেছি। এখান থেকেই আমরা আগে অমৃতি খেতাম, এর আগেও হচ্ছে শর্ট ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকবে। এখানে অমৃতি সিঙ্গারা খেতাম, কিন্তু এখন তো বিক্রি হচ্ছে না, মানে অমৃতি ভাজছে না। এটা জিজ্ঞাসা করলাম, তখন বলছে কি যে এখন যেহেতু বিয়েবাড়ির সিজন পড়েছে, তো এরকম বিয়েবাড়ির এতে চলে গেছে, এই জন্য এখন বন্ধ আছে, আবার কিছুদিন পর থেকে আবার শুরু করবে। জেনে নিলাম, ভালো লাগলো, কারণ কি মাঝে মধ্যেই আসি আশা করে, তখন পাই না, তখন খারাপ লাগে, এই জন্য একবার জেনেই নিলাম। 2 দিন এসে এসে দেখলাম অমৃতি হচ্ছে না, এই জন্য। আর তারপর দেখো এখান থেকে হচ্ছে কি সিঙ্গারার চাট নিলাম। এখানে সিঙ্গারাগুলো না দুটো দেয়, এখানে 10 টাকা করে দাম নেয় এক একটা সিঙ্গারা। মিষ্টি ঝাল যেটা চাইবে সেই রকমভাবেই দেয়। এখানের খাবার সত্যিই খুব ভালো, আর এদের সার্ভ করাটা বা এদের খাবারের টেস্টও বেশ ভালো লাগে, নতুন রকম লাগে। আমরা সিঙ্গারাকে এইরকমভাবে খেতে হয় কখনোই জানতাম না। আমরা তো নর্মাল সন্ধ্যের দিকে আনতাম, খেতাম, বা কখনো কখনো মুড়ি দিয়ে খেতাম এরকম, কিন্তু এখানে যে এত সুন্দর করে মানে ঝাল মিষ্টি দিয়ে চাট বানিয়ে দেয়, সেটা কখনোই ভাবিনি। আর এটা ভীষণ সুন্দর লাগে সত্যি। আমি এত মানে খেতাম না আগে, কিন্তু এখন এখানে এসে সত্যি একটা খাবার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো দেখো ওখানে খাওয়া দাওয়া করে তারপর এসে গেছি হচ্ছে কি একটু বাজারে, কাঁচা সবজি বাজারে এসে গেছি। তো তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিল, বললো তুমি এখানে ঘুরে ঘুরে দেখো কেনো। আর আমার না সত্যি বলতে কি একটু সমস্যা হয় কথা বলতে, এটাই মানে আমি যা বলি বুঝতে পারে না, বা আমি কীরকম কী চাইছি বুঝতে পারে না, আমি বুঝিয়েও এত বলতে পারি না, এটা একটা সমস্যা হয়। আর এই যে এখন দেখো তরমুজ কিনতে এসেছি। আর তো উনি বলছিলেন কি এই ছোটো মানে সবুজ কালারের তরমুজটা নিতে, আর আমরা চাইছিলাম এই ডিপ সবুজ কালারটা নিতে। উনি তফাৎটা বললেন যে হালকা সবুজ কালারগুলো নাকি বেশি লাল হয়, এই জন্য ওটার দামটাও বেশি, ওটার দাম 25 টাকা কিলো। আর ডিপ সবুজ কালার যে তরমুজটা মানে ডান দিকের তরমুজটা, এটা 20 টাকা কিলো, আর এর লালটা একটু কম হয়, মিষ্টিটাও একটু কম হয়। তো আমরা সবুজটাই নিলাম। প্রথম প্রথম তো বাজারে এসে আমরা একরকমভাবে এক এক সবজিকে চিনি, এখানকার মানুষ আর এক রকমভাবে চেনে, এটা ভীষণ সমস্যা হতো। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝিঙে, এইটাকে যে ঝিঙে বলে সেটাই বুঝতে পারতাম না। আর বিভিন্ন জিনিসের নাম এরা বিভিন্ন নামে ডাকে। আর দেখো এখানে আমের সাথে পুদিনা পাতা বিক্রি হচ্ছে। এখানে মানুষদেরকে দেখেছি আম আর পুদিনা পাতা একসাথে নিয়ে এনারা চাটনি করেন। তবে হ্যাঁ, এখানে প্রচুর সবজি পাওয়া যায়, আর এখানে সবজির মার্কেটগুলো বেশ বড়, আর প্রচুর সবজি পাওয়া যায়। তো সবজি নেওয়া হয়ে গেছে, আর তারপর চলে এসেছিলাম একটা গলির মধ্যে। আর এখানে আমরা হচ্ছে লেডিস টেলার খুঁজছিলাম, আর খুঁজতে খুঁজতে আমি সামনে হঠাৎ করে এই মানে দোকানের সামনে এসে আমি জিজ্ঞাসা করছি সামনাসামনি কোথাও লেডিস টেলার আছে। তো উনি বলছেন কি এটাই তো লেডিস টেলার, বলে আমি লেখাটা দেখলাম। তারপর দেখো ভিতরে গেলাম, আর আমি এসেছি এই চুড়িদারের পিসটা কাটাতে, কারণ কি এই চুড়িদার পিসটা আমি কার্তিক পুজোর সময় পেয়েছিলাম, অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো বানাবো, বানানো হচ্ছিল না। তো আমি একবার ইউপিতে নিয়ে চলে এসেছি, ভাবলাম কি এখানেই তৈরি করাবো। আর এটা তৈরি করতে দিতে এসেছিলাম, পয়লা বৈশাখের সময় তৈরি করাবো ভেবেছিলাম, কিন্তু তার আগের বার যখন গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম তৈরি করতে দিতে, এই জন্য নিয়ে চলে এসেছি। ভাবলাম কি সামনে যেহেতু জন্মদিন আসছে, সেই সময় পরতে পারবো, তাও এই জন্য নিয়ে চলে এসেছি, এখান থেকেই তৈরি করাচ্ছি। আর ভাবলাম দেখি না একটা এখান থেকে তৈরি করি, এখন তো রেডিমেডই সব কিছু কেনা হয়, আর তৈরি করানো সেরকমভাবে হয় না। তো দেখি যদি পছন্দ হয় মাঝে মধ্যে, তাহলে পিস কিনে তৈরি করাতে দিতে পারবো। তবে রেটটা আমার একটু বেশি লাগলো, ওই চুড়িদার পিসটা তৈরি করতে 600 টাকা মতন রেট বলেছে। তো দেখা যাক কীরকম কী বানায়। আর দেখো রাস্তা দিয়ে আসছিলাম, তো বাড়ির সামনেই এসে গেছি, একদম আশপাশেই বলতে পারো। আর এখানে হচ্ছে কি আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল গরমের মধ্যে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস আনতে, এই জন্য ও গেছে, আর আমি এদিকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমাদের না বাড়ির সামনে গলির মধ্যেই সমস্ত কিছু দোকানপাট, সমস্ত কিছু পুরো মার্কেটই বলতে পারো গলির মধ্যে, এটা একটা সুবিধা। আসলে মুঘলসরাই স্টেশনটাকে সেন্টারে রেখে চারপাশটা পুরোটাই মার্কেট, তার মধ্যে যত অলি গলি সব জায়গাতেই কিন্তু মার্কেট দোকানপাট সব রয়েছে, এই জন্য অসুবিধা একদমই হয় না। তো যাই হোক চলো, আজকে তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরে যাব। বাড়িতে গিয়ে লুচি করব, তরকারি করা আছে, শুধু গিয়ে করব, তারপর খাওয়া হবে রাতের খাওয়া। তো যাই হোক চলো, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতন টাটা।